আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে চলো সাজেশনটি দেখা যাক। বিজ্ঞান দেখো, তোমাদের সৃজনশীল দিতে হবে 5টি, 8টি সৃজনশীল আসবে। 8টি থেকে 5টি সৃজনশীলের অ্যান্সার দিতে হবে, 50 মার্ক থাকবে। তারপর তোমাদের 10টা ছোট প্রশ্ন দিতে হবে, 15টি আসবে। 10টি প্রশ্ন দিতে হবে, 10 দোকানে 20, 2 মার্ক করে 20 মার্ক, এবং 30 মার্ক থাকবে এমসিকিউ। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে সৃজনশীল কোন চ্যাপ্টার থেকে কয়টি সৃজনশীল আসবে। তোমাদের এই বছর 2026-এ এই কয়টি চ্যাপ্টার আছে দেখো, তোমাদের 6টি চ্যাপ্টার আছে শর্ট সিলেবাসে। এই 6টি চ্যাপ্টার থেকে তোমাদের সৃজনশীল আসবে 8টি। তাহলে এখানে বুঝতে পারছো তোমরা যে প্রতি চ্যাপ্টার থেকে তোমাদের সৃজনশীল আসবে 1টি অথবা 2টি। তো আমাদের জানতে হবে যে আমরা কয়টি অধ্যায় পড়লে আমরা 5টি সৃজনশীল লিখতে পারবো, কারণ তোমাকে পরীক্ষা দিতে হবে 5টি, 8টি সৃজনশীল দিতে হবে না, তোমাকে দিতে হবে 5টি সৃজনশীল। তাহলে দেখো, 1 নম্বরে উন্নত জীবনধারা, এখান থেকে সৃজনশীল আসবে। জীবনের জন্য পানি, এখান থেকে সৃজনশীল আসবে। হৃদযন্ত্রে যত কথা, 3 নম্বর অধ্যায়, সৃজনশীল আসবে। 7 নম্বর অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার আসবে সৃজনশীল। 10 নম্বরে এসো বলকে জানি, এখান থেকেও সৃজনশীল আসবে। এবং 11 নম্বর প্রাত্যহিক জীবনে তড়িৎ, এখানে এই 6টি অধ্যায় থেকে 6টি সৃজনশীল আসবে, এবং 2টি সৃজনশীল অতিরিক্ত আসবে। এটি কোন কোন অধ্যায় থেকে আসবে এটা তোমাকে বুঝতে হবে। এই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হৃদযন্ত্রে যত কথা, এই চ্যাপ্টার থেকে তোমাদের 2টি সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে তোমাদের তো 6টি অধ্যায় পড়ার কোনো দরকার নেই। তোমাদের 5টি সৃজনশীল কমন পড়লে কিন্তু তোমরা পরীক্ষায় লিখতে পারবে। 5টি সৃজনশীল কমন ফেলতে হবে, তাহলে তোমরা 5টি সৃজনশীল দিতে পারবে। তাহলে সবগুলি চ্যাপ্টার তোমাকে পড়ার দরকার নেই। দেখো, আমরা একটি তোমাকে ফরম্যাট দিয়ে দিই। প্রথমে তোমরা যদি চ্যাপ্টার 2, 3 এবং 7, 10 এই 4টি চ্যাপ্টার তোমরা কমপ্লিট করো, এখান থেকে তোমরা 5টি সৃজনশীল কমন পাবে, 2, 3, 7, 10। তাও তোমরা যদি 6টি সৃজনশীল কমন ফেলতে চাও, তাহলে 2, 3, 7, 10-এর সাথে 8টি যে কোনো অধ্যায় তোমরা মিলিয়ে পড়বে। তোমরা যদি বলো না 2, 3, 7, 10 আমাদের পছন্দ হয় না, তাহলে তোমরা 2, 3, 7, 11 এই 5টি অধ্যায় তোমরা কমপ্লিট করবে। তাহলে এখান থেকে তোমরা 5টি সৃজনশীল পাবে। তো এখান থেকে তোমরা 6টা সৃজনশীল কমন ফেলতে চাইলে 2, 3, 7, 11-এর সাথে 8টি অধ্যায় তোমরা বাড়িয়ে পড়বে, তাহলে তোমরা 6টি সৃজনশীল কমন পাবে। সেখান থেকে তোমরা 5টি দিতে পারবে, বাছাই করে তোমরা 5টি দিতে পারবে, কমসে কম 6টি কম পাবে। আর যদি তোমাদের এখানেও সমস্যা হয় 2, 3, 7, 11 তোমরা পড়বে না, তাহলে 1, 2, 3, 7 এই 4টি চ্যাপ্টার পড়বে। 1, 2, 3, 7 এখান থেকে এই 4টি চ্যাপ্টার পড়লে তোমরা 5টি সৃজনশীল কমন পাবে। তোমরা এই 3টি যে কোনো একটি সেট কমপ্লিট করলে, অর্থাৎ এখান থেকে তোমরা 2, 3, 7, 10 অথবা 2, 3, 7, 11 অথবা 1, 2, 3, 7 এই 3টির সেটের যে কোনো একটি সেট, অর্থাৎ 4টি করে অধ্যায় কমপ্লিট করলে তোমরা 5টি সৃজনশীল কমন পাবে। তো তোমরা এভাবে সৃজনশীলের প্রিপারেশন নিবে, 4টি অধ্যায় পড়বে কমসে কম। আর তোমরা যদি পারো তাহলে 5টি অধ্যায় পড়বে, তাহলে 6টি সৃজনশীল কমন পাবে। সেখান থেকে বাছাইয়ের মাধ্যমে তোমরা 5টি সৃজনশীল দিতে পারবে। তো বন্ধুরা, আজকের সাজেশনটি আমাদের এ পর্যন্তই। তো পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী কোনো সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।